বিশ্ব রাজনীতির উত্তেজনা আবারও প্রমাণ করল, যুদ্ধের ছায়া যত ঘন হয় সোনার দাম ততই উজ্জ্বল হয়ে ওঠে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান এবং ট্রাম্পের একের পর এক আল্টিমেটাম বিশ্ববাজারে অস্থিরতা তৈরি করেছে, যার সরাসরি প্রভাব পড়েছে স্বর্ণের দামে। বুধবার এশিয়ান ট্রেডিং সেশনে সোনার দাম ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়, মূলত সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কায়। বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ খাত থেকে সরে এসে নিরাপদ সম্পদ হিসেবে সোনার দিকে ঝুঁকেছেন। তবে এই উত্তেজনার মধ্যেই হঠাৎ করে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা বাজারে নতুন মাত্রা যোগ করে। এই সিদ্ধান্তের ফলে তাৎক্ষণিকভাবে তেলের দাম 15% বেশি কমে যায় এবং একই সঙ্গে ডলারের ওপর চাপ তৈরি হয়। আর তারই প্রভাবে দেশের বাজারে আজ 22 ক্যারেটে প্রতি ভরি সোনার দাম 6,590 টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাদুস। আজ সকাল 10টা থেকে দেশে 22 ক্যারেটে প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে 2,52,409 টাকায়। নতুন মূল্য অনুযায়ী 8 এপ্রিল বুধবার সকাল 10টা থেকে দেশের বাজারে 22 ক্যারেটে প্রতি ভরি সোনার দাম 6,590 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,52,409 টাকা। 21 ক্যারেটে এক ভরি সোনায় 6,299 টাকা দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,40,920 টাকা। এছাড়া 18 ক্যারেটে এক ভরি সোনায় 5,365 টাকা বাড়িয়ে নতুন দাম 2,06,511 টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় 4,374 টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে 1,68,195 টাকা। এর আগে গত 6 এপ্রিল সকাল 10টায় 22 ক্যারেটে প্রতি ভরি সোনার দাম 2,158 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছিল 2,45,819 টাকা। 21 ক্যারেটে এক ভরি সোনার দাম সেদিন 2,100 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছিল 2,34,621 টাকা। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। তবে 2026 সালের শুরুতে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি শুরু হয় 2,24,182 টাকায়। 8 এপ্রিল বুধবার সকালে সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাদুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পেয়েছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাদুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত 5% ভ্যাট ও বাদুস নির্ধারিত ন্যূনতম 6% মজুরি যুক্ত হবে। আবার গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও বিশ্ববাজারে সোনার দাম বৃদ্ধির এই প্রবণতার সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের বাজারেও। প্রথমত, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশের বাজারেও সোনার দাম বাড়ে, কারণ বাংলাদেশের সোনা আমদানি নির্ভর। ফলে বিশ্ববাজারে প্রতি আউন্সের দাম বাড়ার সঙ্গে সঙ্গে দাম বেড়ে যায়। এতে গহনা ক্রেতা ও সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হয়। বিশেষ করে বিয়ের মৌসুমে এর প্রভাব আরও বেশি অনুভূত হয়। দ্বিতীয়ত, ইরানকে ঘিরে উত্তেজনার কারণে তেলের বাজারে অস্থিরতা তৈরি হলে তার প্রভাব পড়ে বাংলাদেশের আমদানি ব্যয়। বাংলাদেশ জ্বালানি তেলের বড় অংশ আমদানি করে, তাই তেলের দাম ওঠানামা করলে পরিবহন খরচ বাড়ে, উৎপাদন ব্যয় বাড়ে এবং শেষ পর্যন্ত মূল্যস্ফীতি বাড়ার ঝুঁকিও তৈরি হয়। তৃতীয়ত, এ ধরনের বৈশ্বিক অনিশ্চয়তায় ডলারের ওঠানামা বাংলাদেশের জন্য একটি বড় বিষয়। ডলার শক্তিশালী বা দুর্বল হওয়া এই দুই ক্ষেত্রেই আমদানি রপ্তানি খাতে চাপ পড়ে। ডলার সংকট বাড়লে এলসি খোলাও কঠিন হয়, যার ফলে ব্যবসা বাণিজ্য ধীর গতি দেখা দিতে পারে। সব মিলিয়ে বলা যায়, বিশ্ববাজারে সোনার দাম বাড়া শুধু একটি পণ্যের মূল্য বৃদ্ধি নয়, এটি একটি বড় অর্থনৈতিক সংকেত। ইরানকে ঘিরে ভূরাজনৈতিক পরিস্থিতি যত অস্থির হবে, বাংলাদেশের বাজারেও তত বেশি চাপ পড়বে, বিশেষ করে সোনা, জ্বালানি, মূল্যস্ফীতি এবং বৈদেশিক লেনদেনের ওপর। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।